digo que esta noche soy tu amante. Adelante, va pa'lante. Esta es mi vida caminando a gozadera. তো আপনাদের মাঝে আবারও এক টিকটকের নতুন ট্রেন্ডিং ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই সকল ভিডিও কিন্তু টিকটকে বরাবরই হচ্ছে আপনার ফর ইউ পেজে থাকে। তো এই ভিডিওগুলো কীভাবে মেকিং করবেন সেটা এই ভিডিও দেখাবো। এর জন্য আমাদের ফুল ভিডিও কন্টিনিউ করতে থাকুন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে বাজিয়ে দিন। তো সঙ্গে থাকুন ফ্রি ইন্ট্রো পর। May I come in? তো নতুন এই টিকটক ট্রেন্ডিং ভিডিওটা মেকিং করার জন্য আমাদের বরাবর মতো CapCut অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। CapCut অ্যাপ্লিকেশনটি যদি আপনার কাছে না থাকে তাহলে প্লে স্টোরে পেয়ে যাবেন। তো এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে ফটোস অপশনে চলে যাবেন। ফটোস অপশনে যাওয়ার পর আপনি আপনার ফেভারিট হচ্ছে এই ভিডিওটার জন্য আমাদের 7টা ফটো প্রয়োজন হবে। তো আমি এখান থেকে 7টা ফটো সিলেক্ট করে নিয়েছি। নেওয়ার পর অ্যাডে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা যেটা করব, আপনাদের যদি হচ্ছে এগুলো ফুল স্ক্রিন না থাকে আপনি পিকচারগুলোকে ফুল স্ক্রিন করে নেবেন। যেহেতু এই পিকচারগুলো ফুল স্ক্রিন আছে আমার করার প্রয়োজন নেই। তো এখান থেকে হচ্ছে আমাদের ইন্ডিয়ান ওয়াটারমার্কটাকে রিমুভ করে দিতে হবে। তারপর এখান থেকে আমাদের একটা সাউন্ড অ্যাড করতে হবে, যেটা এই ভিডিওর জন্য অরিজিনাল সাউন্ড। তো সাউন্ডটা অ্যাড করার জন্য অ্যাড অডিও, তারপরে এক্সট্রাক্টেড এই সাউন্ডের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা জাস্ট এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো সাউন্ডটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখান থেকে ইনপুট সাউন্ড অনেতে ক্লিক করব। তো তারপর এখান থেকে আমাদের হচ্ছে ফটোগুলোর ডিউরেশনগুলো সেট করতে হবে। প্রথম পিকচারের হচ্ছে ডিউরেশন হবে হচ্ছে আপনার 12.7 সেকেন্ড। তো এখান থেকে আমরা হচ্ছে এভাবে একটু জুম আউট করে নেব, যেহেতু এখান থেকে অনেকটা লং ডিউরেশন হবে। তো এখান থেকে আমরা হচ্ছে 12.7 করে দিব। তো 12.7 হয়ে গেছে। তারপরে যে পিকচারগুলো প্রত্যেকটা যেহেতু 7টা পিকচার, প্রথমে একটা পিকচারের কাজ শেষ। তারপরে যে 6টা পিকচার থাকে 6টা পিকচারের ডিউরেশন হবে হচ্ছে 0.5। তো এখান থেকে আপনার প্রত্যেকটা পিকচার হচ্ছে 0.5 করে দেবেন। আর শেষের যে পিকচারটা এটা হচ্ছে আপনার মিউজিকের বিট যতটুকু থাকে, মিউজিকটা আপনার মিউজিকের লেন্থ যতটুকু ততটুকু করে দিলে এনাফ। ওইখানে হচ্ছে আপনার সম্ভবত 0.3 করে দিলে আপনার হচ্ছে মিউজিকের সাথে হচ্ছে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। তো এখানে আপনি প্রত্যেকটা পিকচার 0.5 করে লাস্টের পিকচারটা আপনার যতটুকু থাকতেছে আপনি হচ্ছে মিউজিকের সাথে অ্যাড করে নেবেন। অলরাইট, আমাদের হচ্ছে ডিউরেশনগুলো কমপ্লিট। তো এখন হচ্ছে আমাদের অ্যানিমেশন অ্যান্ড হচ্ছে ইফেক্ট অ্যাড করতে হবে। তো এখানে কিছু অ্যানিমেশন অ্যান্ড হচ্ছে ইফেক্ট ইউজ করা হয়েছে দুইটা, এই ইফেক্টগুলো আমাদেরকে অ্যাড করতে হবে। তো আগে হচ্ছে আমরা অ্যানিমেশনগুলো অ্যাড করে নেব। এখন হচ্ছে আমরা অ্যানিমেশনে পিকচারে ক্লিক করবো। ক্লিক করার পর অবশ্যই আপনার ফোনের নেট কানেকশনটা অন রাখবেন। তো রাখার পর এখানে অ্যানিমেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর কম্বোতে যাবেন। তো কম্বোতে যাওয়ার পর কিছুটা সাইডে স্ক্রলিং করবেন। তো এটা হচ্ছে আপনার মাঝ বরাবর দিকে আছে যে চেকার স্লাইড। তো এখান থেকে আমাদের হচ্ছে অ্যানিমেশনটা খুঁজে বের করতে হবে। তো এখানে দেখতেছেন হচ্ছে চেকার স্লাইড হচ্ছে আপনার 1 যে অ্যানিমেশনটা এটা আপনি সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর ঠিক ক্লিক করে দেবেন। তো তারপর এখান থেকে আমাদের যে বাকি যে পিকচারগুলো আছে আপনার প্রথম পিকচারে চেকার স্লাইড 1 হবে। অ্যান্ড বাকি যে পিকচারগুলো আছে এখানে ক্লিক করবেন অ্যানিমেশনে। ক্লিক করার পর আবার চলে যাবেন কম্বোতে। তো এই দুটো অ্যানিমেশন আপনি প্রথমে পেয়ে যাবেন। তো 2 নম্বর পিকচারে হচ্ছে ডিস্টর্ট লেফট সিলেক্ট করবেন। দেন হচ্ছে 3 নম্বর পিকচার ডিস্টর্ট হচ্ছে রাইট সিলেক্ট করবেন। তো এইভাবে আবারও পরবর্তী পিকচারে হচ্ছে লেফট, তারপরের পিকচারে হচ্ছে রাইট। তো এইভাবে হচ্ছে লেফট রাইট করে আপনার যতগুলো পিকচার আছে আপনি হচ্ছে ততগুলো পিকচার সিলেক্ট করে নেবেন। তা আমার যেহেতু আর একটা পিকচার বাকি আছে, এখানে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর অ্যানিমেশন, তারপর কম্বোতে, তারপর এখানে আমরা রাইটটা সিলেক্ট করে দিলাম। তারপর ক্লিক করে দিলাম। তো এখন হচ্ছে আমাদের এখানে দুইটা ইফেক্ট ইউজ করা হয়েছে। সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে আপনার হোয়াইট ফ্ল্যাট, যেটা হচ্ছে আপনার এখানে আমাদের যে সাউন্ডটা ছিল সাউন্ডে কিন্তু একটা বিট আছে। আমরা একটু সাউন্ডটাকে যদি হাইড করে রাখতেছি, এইখান থেকে আমাদের একটা যে বিটটা আছে মূলত, তো এই বিটটা হচ্ছে বিটের সাথে আপনাদের হচ্ছে হোয়াইট ফ্ল্যাশটাকে অ্যাড করতে হবে। তো আপনি একটু প্লে করে দেখে নেবেন যে আপনাদের বিটটা কোথায়। তো আমরা এই পজিশনে দেখতে পাচ্ছি আমি। তো এখান থেকে হচ্ছে আমরা ইফেক্টে ক্লিক করবো। ক্লিক করার পর ভিডিও ইফেক্ট আমাদের হোয়াইট ফ্ল্যাশ ইফেক্টটাকে অ্যাড করার জন্য। তারপর এখান থেকে আমরা হচ্ছে পার্টি ক্যাটাগরিতে চলে যাব। তো এখানে যেহেতু অনেকগুলো ক্যাটাগরি, এর ভিতরে আমরা পার্টি ক্যাটাগরিতে যাওয়ার পর কিছুটা নিচে বলতে একদমই নিচে তো হোয়াইট ফ্ল্যাশ যে ইফেক্টটা দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ক্লিক করে দিবেন। তো আমার ইফেক্টটা যদি এখান থেকে, তো তারপর এই ইফেক্টটাকে আমরা হচ্ছে জাস্ট প্রথম পিকচার যতটুকু ততটুকু রাখবো, প্রথম পিকচার অবধি লেন্থটাকে করে দেবো। দেওয়ার পর এখন এইখানে আমাদের ফুল পিকচার জুড়ে একটা ইফেক্ট দেখছেন, যেটা হচ্ছে কালার বাটারফ্লাই। তো এটা অ্যাড করার জন্য আমাদের হচ্ছে জাস্ট দ্বিতীয় পিকচার থেকে আমাদের ফুল লাস্ট পিকচার পর্যন্ত করে দিতে হবে। প্রথম পিকচারের জন্য জাস্ট একটা ইফেক্ট ছিল, এরপর পরবর্তীতে হচ্ছে আর কোনো ইফেক্ট হবে না।
সেখান থেকে আবারও হচ্ছে দ্বিতীয় পিকচারের থেকে মানে অল পিকচারের জন্য একটা ইফেক্ট সিলেক্ট করতে হবে। এর জন্য আমরা হচ্ছে ইফেক্ট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমরা হচ্ছে মুড ক্যাটাগরিতে চলে যাব। তো মুড ক্যাটাগরিতে যাওয়ার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কালার বাটারফ্লাই, তো এটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর ঠিক মানে ক্লিক করে দিব। দেন এটা হচ্ছে আমাদের ইন পজিশন অবধি রাখবো, যে আমাদের যে ইন পজিশনটা। তারপর এখন হচ্ছে আমরা ফাইনালি ভিডিওটাকে একটু রিভিউ দেখবো যে আমাদের ঠিক আছে, আমি সাউন্ডটাকে হাইড করে দিচ্ছি আমাদের কপিরাইটের সমস্যার কারণে, যেহেতু 1000 সাউন্ডে চললে কপিরাইটের সমস্যা মানে প্রবলেম দেখা দেয়। তো আশা করি এইভাবে যদি আপনার ডুরেশন ব্র্যান্ড হচ্ছে ইফেক্টগুলো দিয়ে ভিডিওটা মেক করেন, মানে আমি যা যা করছি এইভাবে দিলে মানে অটোমেটিক্যালি আপনার মিলে যাবে। তো এখান থেকে আমাদের হচ্ছে সব কিছু কমপ্লিট। তো এখন জাস্ট আপনি কী করবেন, এখান থেকে হচ্ছে রেজুলেশনটাকে হাই করে নেবেন। এখন হচ্ছে 720 ফিট আছে। তো এখান থেকে আপনি রেজুলেশন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর 1080-তে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর এটা যে অ্যারো চিহ্ন আছে এখানে ক্লিক করলে আমাদের ভিডিওটা এক্সপোর্টের জন্য লোডিং হয়ে যাবে। তো এরপরে আপনি আপনার টিকটক প্রোফাইলে বা যে কোনো কোথাও এটাকে শেয়ার দিতে পারেন। তো আজকে টিউটোরিয়াল মূলত এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকবেন।